নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে এই গরমের দুপুরে প্রথম পাতে খাওয়ার জন্য একদম উপযুক্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের আমি বানিয়ে দেখাবো লাউ শুক্তো রেসিপি। একদম চটজলদি তৈরি হয়ে যায় আর তিতকুড়ি ভাবটা অতটাও লাগে না, যার জন্য ছোট থেকে বড় সবাই খুব খুশি হয়ে খায়। তো চলুন শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রধান যে উপকরণ সেটা হলো এই লাউটাকে দেখুন এরকম বড় বড় করে চৌকো করে কেটে নিয়েছি। এবারে যে কাজটা আমাদেরকে করতে হবে, নিয়ে নিতে হবে একটা প্রেসার কুকারের মধ্যে আমি সমস্ত লাউগুলোকে দিয়ে দিচ্ছি। বর্তমানে সময়ে যে পরিমাণে আমাদের গ্যাস সিলিন্ডারের সমস্যা হচ্ছে, তাতে করে এই রকমভাবে রান্না করলে অনেকটাই সুবিধা হয়। আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ, দিয়ে কোনো রকম জল ছাড়া দুটো সিটি দিয়ে নেব। এই দেখুন একটা সিটি পড়ছে, আরও একটা পড়ে গেলেই এটাকে আমি সাইডে রেখে দেবো প্রেসার কুকারটাকে। দেখুন দুটো সিটি পড়ে গেল। এখন এটা ভাপটা যতক্ষণে বেরোচ্ছে তার মধ্যে বাকি কাজটা করে নেওয়া যাক। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এখানে কিছুটা পরিমাণে কলাইয়ের ডালের বড়ি বা বিউলির ডালের বড়ি খুব ভালো করে লালচে করে ভেজে নেব। বড়ি দেখবেন যতটা কম আঁচে রেখে মুচমুচে করে ভাজা যাবে ততটাই ঘ্রাণটা খুব ভালো লাগে। বড়িগুলো এইরকম লালচে করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এই দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেল। কড়াইতে যে পরিমাণে তেল রয়েছে তার মধ্যে আমি 3 থেকে 4টে করলা এইরকম গোল গোল আর মোটা মোটা করে কেটে নিয়েছি। এবারে তেলের মধ্যে মোটামুটি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রেখে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে একটু ভেজে নরম করে নেব। এই রকমভাবে করলা রান্না করলে তিতকুড়ি ভাবটা কম লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। অল্প একটু লবণ দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করব। এবারে ঢাকনা দিয়ে রেখে দেব মোটামুটি 3 থেকে 4 মিনিট একদম কম আছে। এতে করে করলা দেখবেন খুব সুন্দরভাবে নরমও হবে আর কাঁচা গন্ধটা কেটে যাবে। মোটামুটি কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম, ঢাকনাটাকে খুলেছি আর দেখুন করলার কালারগুলো কত সুন্দর চেঞ্জ হয়েছে। এবারে আমি করলাগুলোকে এই রকম অবস্থায় তুলে নেব। খুব একটা কিন্তু তেলের মধ্যে কড়া করে ভাজার দরকার পড়বে না, এই রকম করে ভাজলেই যথেষ্ট। এই দেখুন এই নরম করে ভেজে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে সর্ষের তেল। খুবই কম তেল মশলায় রান্নাটা হয়ে যায়। তেলটা গরম হলেই ফোড়নে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব কিছুটা পরিমাণে 5 ফোড়ন। শুক্তোতে 5 ফোড়নের স্বাদটা খুব ভালো যায়। আর আমি এখানে একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটার থেকে খুব সুন্দর যখন দেখবেন মিষ্টি একটা গন্ধ বেরোবে, একটু ভেজে নিলাম আমি কয়েক সেকেন্ড তেলের মধ্যে। তারপরেই এখানে দিয়ে দিতে হবে যে লাউটা আমি আগের থেকে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম, ওই জল সমেতই আমি দিয়ে দিয়েছি। এতে করে এক্সট্রা করে আর কোনো রকম জল দেওয়ার প্রয়োজন পড়বে না। আর লাউয়ের যে জলটা সেটা কিন্তু ভীষণ উপকার, সেটা ফেলে দেওয়ারও দরকার পড়বে না। এই দেখুন সমস্তটা আমি দিয়ে দিলাম। এবারে যে উচ্ছেটা আমি ভেজে রেখেছিলাম, উচ্ছে বা করলা, সেটাকেও আমি একই সঙ্গে দিয়ে দিয়েছি লাউয়ের সাথে। এবারে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। হালকা হাতে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে তারপরে বড়িগুলোকে আমি দিয়ে দেবো। তবে কিছুটা বড়ি গোটা রাখবো আর কিছুটা ভেঙে দেব। এতে করে শুক্তোটা বেশ ভালো মাখা মাখা হবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। দেখুন বড়িগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছুর সাথে ভালো করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো। যতক্ষণে এটা বেশ ভালোভাবে ফুটতে আরম্ভ করে দেবে আর রেসিপিটা তৈরি হবে, তার মধ্যে আমি একটা সিক্রেট মশলা তৈরি করব। লবণের স্বাদটা কম ছিল, তার জন্য অল্প একটু লবণ এখানে অ্যাড করলাম। করে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এইভাবেই ফোটার জন্য অপেক্ষা করব। আর আমি একই সাথে দিয়ে দিলাম চিনি। শুক্তোর মধ্যে একটু লবণ আর চিনির স্বাদটা বেশ ঠিক মতন থাকলে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবারে সমস্ত কিছু ভালো করে লবণ আর চিনির সাথে মিশিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তার মধ্যে একটা কড়াই আমি গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন, হাফ চামচ পরিমাণে রাঁধুনি,
আর হাফ চামচ পরিমাণে কালো সর্ষে। মশলাটাকে মোটামুটি কয়েক সেকেন্ড তেলের মধ্যে কম আঁচে রেখে ভেজে নেব। যখন দেখবেন খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে শিলের মধ্যে বেটে নেব। আপনারা এই কাজটা মিক্সিং জারেও করতে পারেন, তবে আমি শিলে এটাকে বেটে রেডি করে নেব। এই মশলাটা দেওয়ার জন্য শুক্তোর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন মশলাটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিলাম। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো করেছি। এদিকে মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি, এতে করে বড়িগুলো নরম হয়ে গেছে, সমস্ত কিছু একসঙ্গে মিশে গিয়ে ফ্লেভারটা দারুণ এসছে। এখন আমি এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য শুক্তোটা খেতে কিন্তু মারাত্মক টেস্টি হয়। আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম। এবারে যে উপকরণটা আমি এখনই তৈরি করলাম স্পেশাল যেটা মশলাটাকে পুরোটাই আমি এখন এখানে দিয়ে দেব। দেখুন পুরোটাই আমি দিয়ে দিলাম। এই রকমভাবে শুক্তো রান্না করলে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই আপনার থেকে চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হবে আর খুব একটা তিতকুড়ি ভাব কিন্তু লাগবে না। এই দেখুন সমস্ত কিছু ভালো করে আমি মিক্স করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে 5টা মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। ঠিক 5 মিনিট পরে আমি আপনাদেরকে ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজকের আমার বন্ধুরা লাউ শুক্তোর রেসিপি একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ সরল সাধারণ। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।